শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধারবাড়ি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। উল্লেখ্য, সোমবার রাতে কাজ শেষ করে একটি বাইকে করে তিন যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাধারবাড়ি সংলগ্ন এলাকায় একটি মালবাহী গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বাইকের। এর ফলে গুরুতর আহত হন রাজগঞ্জের ফাটাপুকুরের আশ্রমপাড়ার বাসিন্দা তিন যুবক ঋষিকেশ বর্মন, মৃন্ময় বর্মন ও লক্ষণ বর্মন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা ঋষিকেশ ও মৃন্ময়কে মৃত বলে ঘোষণা করে। আহত যুবকের চিকিৎসা চলছে। দুই যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত দুই যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া আহত লক্ষণ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 22 তার এই 5th সেমিস্টার পরীক্ষা দিল, কয়েকদিন আগে শেষ হলো পরীক্ষার মাঝখানে শেষ যেহেতু হলো, ভাবছে একটু কিছু একটা কাজ করবো, পকেট গরম থাকবে, কিন্তু বাড়িতে দরকার ছিল না কাজটা করার আর কি, যা পরিস্থিতি ব্যবস্থা আর কি। ঠিক আছে, ও আগের দিনই জয়েন করেছে ফ্লিপকার্টের কিছু একটা কোম্পানিতে, আমি সঠিক জানি না, ওর বাকি বন্ধুদের কাছে শুনলাম যে ফ্লিপকার্টের কোনো একটা কোম্পানিতে জয়েন করছে আগের দিন। বন্ধু? হ্যাঁ, তিনজনই বন্ধু। ও বাকি দুজন না, ওই ভাইস্তাটা পড়ে আর কি। এখন লক্ষণের অবস্থা কেমন আছে? লক্ষণের অবস্থা তো আবার পরে মেডিকেল থেকে নার্সিংহোমে আনানো হয়েছে। ঠিক আছে, এখন ওরও আজকে ওটি আছে আর কি, দেখা যাক, ওটির হয়তো আশা করবো সুস্থ হয়ে উঠুক আর কি। নবীন বর্মন। কথা যেটা আমি গতকালেই খবরটা পাই, তখন প্রায় 10:30 নাগাদ বাজে আর কি, যে আমার বিধানসভায় পানিকাউরি অঞ্চলে আশ্রমপাড়ায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে রাধাবাড়ি যে বিএসএফ ক্যাম্পটা আছে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়। তো রাত্রিবেলা আমার গাড়ি ছিল না, ড্রাইভার সে ওই জন্য আসতে পারিনি। আজকে সকালেই আসলাম, শুনে দেখলাম আমাদের দুজন স্পট ডেট হয়েছে। যে বাড়িতে আছি এর নাম হচ্ছে মৃন্ময় বর্মন, আরেকজন হচ্ছে, ওর নাম হচ্ছে ঋষিকেশ বর্মন, আরেকজন আছে খুব সিরিয়াস, ওই বাড়িতে এখন যাব, লক্ষণ বর্মন। এবং খোঁজ নিলাম নার্সিংহোমে ভর্তি আছে, মনোচক নার্সিংহোমে, ও খুব সিরিয়াস আর কি। সত্যি মর্মান্তিক ঘটনা, মানে কি করে বুঝাবো। তার বাবা আমার সামনেই আছে, মৃন্ময়ের বাবা। যেরকম বাবা থাকতে ছেলেকে চলে গেল অ্যাক্সিডেন্টে, মানে অতীব পরিতাপের দুঃখের বিষয়। কী করে এদেরকে বুঝাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু আমার বিধানসভা, এটা আমার কর্তব্য, যেখানেই যে কোনো গণ্ডগোল হোক না কেন আমি যাই, এবং আজকেও খবরটা শোনার সাথে চলে আসে আমার। তাই পরিতাপের বিষয়ে একটু সান্ত্বনা দিলাম ওর বাবাকে। কী করে, সব উপরওয়ালার ব্যাপার। জন্ম মৃত্যু সব উপরওয়ালা, এখন কার কখন মৃত্যু হবে বলা মুশকিল। তাই সান্ত্বনা দিচ্ছি, কি সান্ত্বনা দিব বুঝায় পারতে, কীভাবে বুঝাবো আর কি। খুব মর্মান্তিক দুঃখের বিষয় আর কি, যে অল্প বয়সে এটা যেটা শুনলাম, কেবল খালি 19 বছর বয়স। কেবল চাকরিতে ঢুকেছে, কেবল 3 দিন হলো, কেবল কি মর্মান্তিক ঘটনা, কেবল 3 দিন হলো, মানে